পাকিস্তান ক্রিকেটে আবারও অধিনায়ক পরিবর্তনের ঝড়। ওয়ানডে ফরম্যাটে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে। এর মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে প্রবেশ করল পাকিস্তান ক্রিকেট দল। বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ব্যস্ত পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন পিসিবি হঠাৎ এই ঘোষণা দেয়, প্রোটিয়াদের বিপক্ষে চলমান সফরেই দ্বিতীয়বারের মতো ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন শাহিন আফ্রিদি। দুটি টেস্ট শেষে 28 অক্টোবর থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এরপর 4 নভেম্বর থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পিসিবির বিবৃতিতে রিজওয়ানকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি, তবে পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয় রোববার ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা বলের কোচ মাইক হেসনের উপস্থিতিতে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। হেসনই নাকি এই পরিবর্তনের মূল প্রস্তাবক। এর আগে 2024 সালের জানুয়ারিতে শাহিন আফ্রিদি প্রথমবার পাকিস্তানের টি-20 দলের নেতৃত্বে দায়িত্ব পান, কিন্তু নিউজিল্যান্ডে 5 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে পরাজয়ের পরই তাকে সরিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব ফিরে যায় বাবর আজমের হাতে। তবে এবার ওয়ানডে ফরম্যাটে ফের অধিনায়কত্বের সুযোগ পেলেন বাঁহাতি এই পেসার। গত বছর তিনি ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন, যা অন্য কোনো পূর্ণ সদস্য দেশের পেসার অর্জন করতে পারেননি। রিজওয়ান পাকিস্তানের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত 20 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, যেখানে দলের জয় 9টি এবং হার 11টি। তার অধীনে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডেই বিদায় নেয় দলটি। এই সিদ্ধান্তে বর্তমানে টেস্টে শান মাসুদ, টি-20তে সালমান আলী আগা এবং ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের নেতৃত্ব দেবেন।